রূপগঞ্জের মইকুলি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে ৩৫০ জন শিক্ষার্থী। ক্লাস শেষে স্কুল প্রাঙ্গণে খেলতে দেখা যায় তাদের। স্কুলের এক পাশে সড়ক ও অন্য পাশে পুকুর, নেই কোনো সীমানা প্রাচীর। এতে শিশুদের নিয়ে চিন্তিত তাদের পরিবার ও শিক্ষকরা। খেলতে গিয়ে শিক্ষার্থীরা পড়ে যেতে পারে পুকুরে কিংবা সড়কে ঘটতে পারে দুর্ঘটনা। বাচ্চাদের জন্য, স্কুলের ছাত্রদের জন্য এই যে একটা বাউন্ডারি দিলে পুষ্কিনি পাড়ে দেওয়া বাচ্চাদের সুখ সুবিধা ভালো হয়। আর মইগুলি মেন রাস্তাতে একটা আইল্যান্ড দিলে আর একটু সুখ সুবিধা হয় গাড়ির জন্য। গাড়ি একটা দুর্ঘটনা ঘটে জায়গা একটা দুইটা আইল্যান্ড দিলে বাচ্চাদের জন্য অনেক সুখ সুবিধা হয়। এই যে আমাদের স্কুলের পাশে একটি পুকুর দেখা যাচ্ছে, আমরা সবাই এদিকে খেলি। অনেক সময় আমরা খেলার সময় একে অপরকে ধাক্কা দিই। এর কারণে একে অপরকে ধাক্কা দেওয়ার কারণে আরেকজন পড়ে যেতে পারে। তাই এই পুকুরের মধ্যে একটা গাইড ওয়াল দিয়ে দিলে আমরা সুন্দরভাবে খেলাধুলা করতে পারি। পুকুর পাড়ের অংশে স্থায়ী পাকা সীমানা প্রাচীর না থাকায় চরম ঝুঁকিতে রয়েছেন শিক্ষার্থীরা। পুকুরের পানিতে পড়ে যে কোনো সময় দুর্ঘটনার সংখ্যায় রয়েছেন অভিভাবকরা। আর এ ঝুঁকির কারণে অনেক শিক্ষার্থী স্কুল ছেড়ে চলে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া সীমানা প্রাচীর না থাকায় স্কুলের পুকুর পাড় ভেঙে কমেছে শিক্ষার্থীদের খেলাধুলোর জায়গা। এটা ছাড়া আমগো অনেক পোলাপানের বা আমগো স্কুলের ক্ষতি হচ্ছে। স্কুলে পরে আমরা চাই এখান থেকে যাতে একটা বাউন্ডারি হোক। এখানে অনেক সময় ওরা খেলাধুলা করে, ওদের পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা চাই যাতে এখান দিয়ে একটা বাউন্ডারি হোক। রূপগঞ্জের এই স্কুলের ভবনের দেওয়ালের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এছাড়া নোংরা টয়লেট ও বেঞ্চের অভাবে মাটিতে পাঠদান সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। এতে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। আমাদের ছেলে মেয়ে এমনকি বাতি যারা পড়াশোনা করে, যেহেতু রাস্তার সাথে পুকুরের সাথে পানি গভীর, যদি আমাদের বাচ্চা এভাবে যদি থাকে কখন যদি দুর্ঘটনা ঘটে যেতে পারে পানির মধ্যে পড়া। এই মইকুলি প্রাথমিক বিদ্যালয়ের এই যে উত্তর পাশ, এখানে সীমানা বাউন্ডারি নাই না থাকাতে এই যে মাঠও ছোট, এখানে খেলাধুলা করে বাচ্চারা, আবার যে কোনো সময় এই পানিতে পড়ে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তো আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, অনতি বিলম্বে অতি দ্রুত এখানে একটা স্থায়ী সীমানা বাউন্ডারি না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যে কোনো বাচ্চা মারা যেতে পারে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবু পৌরসভায় অবস্থিত মইকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1970 সালে প্রতিষ্ঠিত। এই বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা 350। রূপগঞ্জ শিল্পাঞ্চল এলাকা হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ বসবাস করে। মইকুলি সরকারি এই প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কর্মরতদের সন্তানরাও এখানে পড়াশোনা করে। শিক্ষার্থী বেশি হওয়ায় এই বিদ্যালয়টিতে 2টি ভবন রয়েছে। 2 ভবনের মাঝখানে সামান্য ফাঁকা জায়গায় শিক্ষার্থীরা খেলাধুলো করে। স্কুলের মাঠ না থাকায় শিক্ষার্থীরা তেমন খেলাধুলো করতে পারছে না। এছাড়া বাৎসরিক খেলাধুলার আয়োজনও করতে পারছে না। বিদ্যালয়ের উত্তর অংশে একটি পুকুর আছে, এটা আপনারা দেখেছেন। তো এখানে আমি সরকারিভাবে আবেদন করে যাচ্ছি। এজন্য আমরা আশা করব যে সরকার আমাদের বিদ্যালয়ের উত্তর অংশে প্রাচীর বাউন্ডারি ওয়াল করে দেওয়ার জন্য অতি দ্রুত ব্যবস্থা নেবেন। মইকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে এলাকাবাসী একটি দাবি হচ্ছে স্কুলের প্রাচীর নেই একটি পাশে, এবং সেখানে বাচ্চারা পুকুরের মধ্যে পড়ে যায়। তো আমরা খুব আশা করছি খুব দ্রুততার সাথে আমরা এখানে একটা প্রাচীর নির্মাণ করে দেব, যাতে বাচ্চারা স্বচ্ছন্দে স্কুলে যাতায়াত করতে পারবে এবং মাঠে তারা খেলাধুলা করতে পারবে। স্কুলের পাকা সীমানা প্রাচীর নির্মাণ সহ অন্যান্য অব্যবস্থাপনার দিকে কর্তৃপক্ষ নজর দিলে শিক্ষার্থীরা যেমন মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা পাবে, তেমনি ফিরে পাবে পাঠদান ও খেলাধুলার পরিবেশ। সামি আল সাদ আউন, প্রতিদিনের বাংলাদেশ।